কি এগুলি? এইগুলি কি? ভাই বিশ্বাস করেন, আমি এগুলোর কিছুই জানি না ভাই। আমার কোনো দোষ নাই ভাই। তোর দোষ নাই মানে? তোর দোষ নাই মানে কি? এই ছবিগুলি আমার বাসায় কেমন করে গেল? তোর ছবি আমার বাসায় কেমন করে গেল? কেমন করে গেল? ভাই আমি কিছুই জানি না ভাই। জানিস না? কালকে রাত 10টার দিকে তুই কার সঙ্গে কথা বলতেছিলি? না মানে ভাই, আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। তুই আমার সামনে দাঁড়ায় মিথ্যা বলতে তোর মুখ ক্যামেরা 10টার দিকে ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলি? তোর ফোনটা দে। ভাই আমার ফোনে তো কিছু নাই। ফোনটা দে। ফোনটা বের কর। বের কর। আমার ফোনে তো কিছু নাই। এটা কার নাম্বার? এইটা আমার বোন রূপার নাম্বার। আমি বাচ্চা থাকতে তুই আমার বোনের সাথে প্রেম করিস? কি বলতেছেন ভাই? এটা আপনার ফোন রূপার নাম্বার হতে যাবে কেন? এটা তো আমার গার্লফ্রেন্ডের নাম্বার। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায় আমার বোনকে তোর গার্লফ্রেন্ড বলিস? তোর সাহস তো কম না রে। ভাই বিশ্বাস করেন, আমি এগুলো কিছুই জানি না। আমি ওর সঙ্গে এতদিন না দেখে কথা বলছি, প্রেম করছি, কিন্তু এটা সত্যি যে আমি ওর অনেক ভালোবাসি। আর একটা কথা আমি শুনতে চাই না। এখন থেকে তোর দল করা বন্ধ। তুই নির্বাচন করবি না, আর তোর জায়গায় নির্বাচন করবে জয়নাল। কি বলতেছেন ভাই এগুলো? হ্যাঁ ভাই ঠিকই কইছে, নির্বাচন আমি করবো। এক কাম করিস, তোর পোস্টার আছে না, বিলবোর্ড, সব ফালাই দিস, সব ছিঁড়ে ফেলা। আজকের পর থেকে আর যেন না দেখি আমি তুই আমার বোনের সাথে কথা বলতেছিস। ঠিক আছে ভাই, আপনি আমার অভিভাবক, আপনি যেটা করবেন আমি সবকিছু মানতে রাজি আছি। মনে থাকে যেন ব্যাপারটা। ভাই আমি কখনো এমন কিছু করবো না যেটার কারণে আপনার সম্মান নষ্ট হয়। বরং যত কষ্টই হোক আপনার সব কথা শোনার চেষ্টা করব। জানেন থেকে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা। ও তো এখনো জানেই না যে আমি আসলে রূপা, না জেনেই রং নাম্বার। ওটা পরে ম্যানেজ করে নিব, ওটা কোনো প্রবলেম না। রূপা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা, আজকে হঠাৎ তো সাহসী হয়ে গেলেন কিভাবে? এতদিন তো মাথা নিচু করেই কথা বলতেন। নাটক করবে না, আমার সামনে দাঁড়িয়ে একদম নাটক করার চেষ্টা করবে না। কি হয়েছে বলেন তো? কি হয়েছে মানে? এখন দেখছি কিছুই জানো না। আমার সাথে রং নাম্বারে কল দিয়ে প্রেম করেছো, দেয়াল থেকে পোস্টার কেটে বাসায় নিয়ে টাঙিয়েছো, এসব সবকিছু তো তুমি করেছো, তাই না? ও, সবকিছু তাহলে জেনেই গেছেন। ইউ নো হোয়াট, তোমার জন্য আমার কত কিছু হাতছাড়া হয়ে গেছে, আমার সদস্যপদ বাতিল হয়ে গেছে। আমি এখন নির্বাচন করতে পারবো। তো ভালোই তো হয়েছে, এইসব বাদ দিয়ে একটা চাকরি বাকরি করেন, তা না হলে বিয়ে করে আমাকে কি খাওয়াবেন? বিয়ে? আর তোমাকে? ইম্পসিবল। যে মেয়ে আমার সঙ্গে প্রতারণা করে প্রেম করেছে তাকে তো বিয়ে করার কথা প্রশ্নই আসে। বারবার ভুলে যেতে? মানুষ চেষ্টা করলে সব পারে। কিন্তু আমি তো পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। তুমি যদি সবসময় আমাকে অপছন্দ করো, তারপর আমি তোমার কিছু ছাড়বো না। চল। তার মানে তুই অনেকের সঙ্গে যোগাযোগ বন্ধ করবি না, তাই তো? বললাম তো না, আমি ভালো করে জানি এখন তুমি ওকে বকাবকি করবা আর আমার থেকে আলাদা করার জন্য ওকে দূরে থাকতে বলবা, কিন্তু কোনো লাভই হবে না। রূপা, একটা জিনিস বোঝার চেষ্টা কর। অনেক একটা বেকার ছেলে, তুই আমার একমাত্র আদরের বোন। আমি একটা বেকার ছেলের কাছে আমার আদরের বোনকে কেন বিয়ে দেবো? কিভাবে দেবো বল? ওর বেকারত্বের জন্য তাই তুমি তো নিজের সাথে ব্যবহার করার জন্য সবাইকে কাছে রাখ, তারপর ঠিক মতো পড়াশোনা করতে দাও না।
নিজের সাথে সবসময় ব্যবহার করে। আরে বাবারে, আমি ওদেরকে জোর করে নিয়ে আসি নাকি? ওরাই তো আসে আমার কাছে। কিন্তু তুমি তো ভালো করে জানো ওদের সবার একটা ভবিষ্যৎ আছে, তুমি তো জেনে বুঝে ওদের সব ভবিষ্যৎ নষ্ট করতে পারো না। আমি তোর কাছে জ্ঞান নিতে আসিনি, একদম না। আমি যেটা বলতে এসছি, অনেককে তোকে ভুলে যেতে হবে, ব্যাস। সেটা কখনোই সম্ভব না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি ওকেই করবো। কি অবস্থা রে? পিজা রূপা, আমার কথা শোন। রূপা, 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 আচ্ছা একটা মানুষ সারাদিন সারাদিন কইছিলি, খবর নাই? ভাই শরীরটা ভালো না তো, বাসায় ছিলাম। গার্লফ্রেন্ডের জন্য একদিনে অসুস্থ হয়ে পড়লি? আমি একটা জিনিস কিছুতেই বুঝি না। কালকে তোরে বকা দিলাম, তুই আজকে সারাদিন মন খারাপ করে বাসায় বসে রইলি। কাল রাতে আমি রূপারেও বকা দিছিলাম, রূপা অনেক কান্নাকাটি করছে, রাতে ভাত খায় না। বড় ভাই হিসেবে কি আমি একটু শাসনও করতে পারি না? তাতে ভাই অবশ্যই পারে। তাহলে সেটা বোঝা, সেটা রূপারে বোঝা। আর রূপারে বল আমি তোদের সম্পর্কটা মেনে নিছি, ও যেন কান্নাকাটি না করে। ভাই আপনি সত্যি কইতেছেন? অনেক খুব ছোটবেলায় বাবা মা মারা গেছে তো, বোনটারে না আমি কোলে পিঠে করে এত বড় করছি, ও কাজ বেশি হয় না। তোর মতো একটা ভালো ছেলের হাতে আমার বোনরে তুলে দিতে পারলে আমার ভালো লাগবে। আর একটা ব্যাপার হলো, তোর সাথে বিয়ে হলে তো আমার বোনরে আর আমারে রেখে অন্য জায়গায় যাইতে হবে না, আমার কাছেই থাকবে, তাই না? রূপারে যায় বল সে যেন কান্নাকাটি না করে। আমি আমি ধুমধাম করেই তোদের বিয়েটা দেব। ঠিক আছে ভাই, আমি এখনই যেতেছি। সাউন্ড আচ্ছা, তুমি কি ভেবেছিলে ভাইয়া তো তাড়াতাড়ি আমাকে মেনে নেবে? না, আমি ভেবেছিলাম তোমার ভাইয়া কখনোই মেনে নেবে না। আমি কিন্তু জানতাম, কারণ ভাইয়া আমার চোখের পানি কখনো সহ্য করতে পারে না। হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি চিপটা শেষ করো, আইসক্রিম তো গলে যাচ্ছে। তো সমস্যা কোথায়? আবার এনে দিবা? এনে দিতে হবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আবার এনে দিব। আচ্ছা একটা কাজ করো, আইসক্রিম আর চিপস একসাথে খাই। হ্যাঁ, আইসক্রিমটা খোলা, আমাকে খাইয়ে দাও। ঠিক আছে, এই নাও। অনেকের লগে কিন্তু আমার অনেক ঝামেলা ছিল, তাই না? আজকে সব ঝামেলা মিটে যাইবো। ওর বিয়েতে কিন্তু আমরা অনেক মাস্তি করবো। ভাই কিরে তুই এখানে, আবার তোর লগে দেখি জয়নাল। ভাই ক্লাব থেকে আসলাম তো একসাথে, তাই আর শুনলাম আপনার সাথে নাকি রূপা আবার বিয়ে ঠিক হয়েছে। ও বিয়ে তো ঠিক হয়েছে, যাওস না, শপিং করে এলাম।
শোন, আমার বিয়েতে কিন্তু হেব্বি মজা করবি। হ্যাঁ ভাই, মারুফ ভাই করলে আমগুলো লেগে পার্সোনাল একটা গরু জবাই করবো, আর আমরা সবাই মিলে সেটা খাম। হ্যাঁ ভাই, আমি আপনার ছোট ভাই না? ভাই, আপনার বিয়াতে কিন্তু আমরা সারা রাত নাচুম ভাই, আপনি লয়ে নাচুম ভাই। অনেক, তুই উপরে যা, অনেক মজা করছোস, অনেক মাস্তি করছোস, দুনিয়াতে তার মাস্তি নাই। উপরে যা, উপরে যা মাস্তি কর, তোর জায়গায় আমি একটু মাস্তি করি। হ্যালো, হ্যালো রূপা আপু, অনেক বেগে কারা যেন গুলি করে মেরে ফেলেছে। আপনি দ্রুত 18 নম্বর রোডে চলে আসেন। অনিক, অনিক ওঠো, অনিক, অনিক, অনিক ওঠো, অনিক, অনিক ওঠো, অনিক ওঠো, অনিক।